আসসালামু আলাইকুম সবাইকে। আমি এমবিএ প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড লিজ ফাইন্যান্সিং সাবজেক্টের চ্যাপ্টার 7। চ্যাপ্টারটার নাম ছিল ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে যে প্রয়োজনীয় সূত্রগুলো আমাদের জানতে হবে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আজকে থেকে চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে ধারাবাহিকভাবে করিয়ে দেব ইনশাল্লাহ। আমি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করছি মিলেনিয়াম পাবলিকেশনের যে সাজেশন বইটা আছে ওই বই থেকে। এখানে দেখেন কোশ্চেনের পাশে অনেক কিছু লিখে রেখে দিয়েছি। P2 অর্থাৎ এটা আমার যে মিলেনিয়াম পাবলিকেশনের বই আছে ওইটার প্রবলেম 2, আর মিলেনিয়াম পাবলিকেশনের যে সাজেশন বইটা আছে এটার প্রবলেম 1 সেম। এটা এখানে লিখে রেখে দিয়েছি। এখানে F6 3BC অর্থাৎ এটা আমার যে ব্যতিক্রম সাজেশন আছে ওখানে 3 স্টার বি পার্ট অ্যান্ড সি পার্টের জন্য। আর এখানে দেখেন F4 3BC লিখে রেখে দিয়েছি অর্থাৎ এটা ব্যতিক্রম সাজেশনের 4 নম্বর কোশ্চেন চ্যাপ্টার 7 এর। এটার পেজ ছিল আমার 43 পেজ। তো এখন ম্যাথটা পড়ে দেখি কি বলছে। প্রবলেম 1, Sohardo Limited is faced with a decision to acquire on lease a car. The cost of the car is Taka 2,50,000. It has a life of 5 years. The leasing company desires a return of 10% on the gross value of the assets. Find out lease rental installment if. আমাদের রিকোয়ার্ডে কি বের করতে বলছে দেখে নেই। টু বি পেইড অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ ইয়ার। আমাদের ইনস্টলমেন্টটা বের করতে বলছে বিগিনিং এ আর এন্ডিং এ, অর্থাৎ দুইভাবেই করতে হবে। আর এখানে দেখেন আমাদের পিভি আমরা যে সূত্রটা এর আগে দেখিয়ে দিয়েছি ওখানকার এর পিভি এর মান যেটা ছিল ওটা দেখেন এটা The cost of the car is Taka 2,50,000. এটা পিভি এর মান। এন এর মান 5 আর আর এর মান আছে 10%। আচ্ছা তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাওয়া যাক। ফার্স্টে এখানে দেখেন কি করছি আমি রিকোয়ার্ড বিগিনিংটা লিখে নিয়েছি। বিগিনিং এর সূত্রটা কি হবে পিভি ইজ ইকুয়াল টু a into 1 divided r minus 1 divided r into 1 plus r to the power n। এটা নরমাল সূত্র, এন্ডিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর যদি বিগিনিং বলা থাকে কোশ্চেনে তখন আমরা 1 প্লাস আরটা যোগ করে নিব। এটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি সূত্রে। এখন দেখেন এখানে মানগুলো বসিয়ে নিয়েছি। পিভি এর মান ছিল আমার 2,50,000 ইজিক্যাল টু এ অর্থাৎ আমরা ইনস্টলমেন্ট এটাই বের করব, এজন্য এখানে কিছু বসবে না। এ ইন্টু 1 ডিভাইডেড আর এর মান ছিল আমার 10%, ওইটাই এখানে দেখেন লিখে দিয়েছি 0.10 মাইনাস 1 ডিভাইডেড 0.10 ইন্টু 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 5। এটা করছি, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দেখেন 1 প্লাস 0.10 লিখে নিয়েছি। আমার এটা টোটাল ক্যালকুলেশন করার পর আসছে দেখেন 2,50,000 ইজিক্যাল টু a ইন্টু 4.169865। সম্পূর্ণ ম্যাথটা ক্যালকুলেশন করার পর আসবে আমার a ইজিক্যাল টু 59,953.97। এটা আমার রিকোয়ার্ড এ। রিকোয়ার্ড বি কি বলছিল কোশ্চেনটা আবারও দেখে নেই। রিকোয়ার্ড বি দেখেন কি বলছে টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, অর্থাৎ আমাদের এন্ড ইয়ারেরটা ইনস্টলমেন্ট বের করতে হবে। এখানে দেখেন এন্ডিং লিখে নিয়েছি, এন্ডিং এর সূত্রটা দেখেন সেম সূত্র, শুধু এখানে 1 প্লাস আরটা দেইনি, এটাই পার্থক্য। এখানে দেখেন কি করছি পিভি ইজ ইকুয়াল টু a into 1 divided r minus 1 divided r into 1 plus r to the power n। এখানে দেখেন যখন ম্যাথ করতে যাবেন তখন এটার মান আলাদা রেখে দিবেন, তখন দেখবেন আপনার একবার ক্যালকুলেশন করাতে হয়ে যাচ্ছে। যেমন আমি এটা ক্যালকুলেশন করে আলাদা লিখে রেখে দিয়েছি আর এটা আলাদা করছি। এখানে দেখেন মান বসিয়ে সরাসরি এটা ক্যালকুলেটরে আর না করে সরাসরি উপর থেকে মানটা এনে এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে ক্যালকুলেশন করে নিয়েছি
অ্যান্সার আসছে আমার a is equal to 65,950। এটা ছিল আমার প্রবলেম 1 এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। প্রবলেম 2টা পড়ে দেখি কি বলছে। এখানে দেখেন প্রি 3 লিখে রেখে নিয়েছি। এটা মিলেনিয়াম পাবলিকেশনের যে বই আছে ওই বইয়ের প্রবলেম 3 আর মিলেনিয়াম পাবলিকেশনের যে সাজেশন বইটা আছে প্রবলেম 2 সেম। এটা এখানে লিখে রেখে দিয়েছি। কোশ্চেনটা পড়ে দেখি কি বলছে। Bina Limited is forced with a decision to acquire a CNG by lease. The cost of CNG is টাকা 1,50,000। এটা আমাদের পিভি এর মান। It has life of 5 years। এটা আমার n এর মান 5 years এর অঙ্ক। The leasing company desires a return of 10% on the gross value of the asset। এটা আমার r এর মান 10% দেওয়া আছে। আমাদের রেকর্ড কি বের করতে বলছে? ফাইন্ড আউট লিজ রেন্টাল ইনস্টলমেন্ট। আচ্ছা আমাদের এখানেও ইনস্টলমেন্ট বের করতে বলছে। রেকর্ড দুইটা কি কি বলছে দেখে নেই। ইফ টু বি পেইড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এটা ফার্স্টে দেখেন এন্ডিং এরটা বের করতে বলছে। সেকেন্ড রেকর্ড কি বলছে দেখে নেই। ইফ টু বি পেইড এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। সেম ম্যাথ, কিন্তু এখানে এন্ডিংটা আগে বের করতে বলছে আর বিগিনিংটা পরে বের করতে বলছে, আর অ্যামাউন্টটা একটু চেঞ্জ করে দিয়েছে। এটা ছাড়া কোনো কিছুই না। তো ম্যাথ সলিউশনে চলে যাই আমরা। এখানে দেখেন রেকর্ড এ লিখে রেখে দিয়েছি এন্ডিং অফ দ্য ইয়ার। এটার কি সূত্র ছিল? পিভি ইজ ইকুয়াল টু a ইন্টু 1 ডিভাইডেড r মাইনাস 1 ডিভাইডেড r ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। এই চ্যাপ্টারের ম্যাথ করতে গেলে এই সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে। আর এই চ্যাপ্টারে তেমন কোনো সূত্র নেই, এটাই সূত্র আর ছক আছে মূলত। তো এখানে দেখেন মানগুলো বসিয়ে দিয়েছি। পিভি এর মান ছিল আমার 1,50,000 ইজ ইকুয়াল টু a ইন্টু 1 ডিভাইডেড 0.10 মাইনাস 1 ডিভাইডেড 0.10 ইন্টু 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 5। এটা ক্যালকুলেশন করলে আসবে আমার 1,50,000 ইজ ইকুয়াল টু a ইন্টু 3.79078। টোটাল ক্যালকুলেশন করার পরে অ্যান্সার আসতেছে আমার a ইজ ইকুয়াল টু 39,570। এটা আমার রিকোয়ার্ড এ। রিকোয়ার্ড বি বলছিল বিগিনিং ইয়ারটা, বিগিনিং অফ দ্য ইয়ার বলছিল। এটাই দেখেন এখানে সেম সূত্রে লিখে নিয়েছি, শুধু এখানে 1 প্লাস আরটা যোগ করে নিয়েছি। এখন মানগুলো বসিয়ে ক্যালকুলেশনটা করে নিব। দেখেন পিভি এর মান লিখে নিয়েছি 1,50,000 ইজ ইকুয়াল টু a ইন্টু 1 ডিভাইডেড 0.10 মাইনাস 1 ডিভাইডেড 0.10 ইন্টু 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 5 ব্র্যাকেট ক্লোজ 1 প্লাস 0.10। এটা ফার্স্টে যে আমরা এখানে ক্যালকুলেশন করে যে মানটা বের করছি এটাই সরাসরি এখানে বসিয়ে দিব, তারপরে এটা এখানে গুণ করে দিব। দেখেন তাই করছি। 1,50,000 is equal to a into 3.79074 into 0.10। টোটাল ক্যালকুলেশন করার পর আসবে আমার a is equal to 1,50,000 divided 4 into 169,814। অ্যান্সার আসতেছে আমার a is equal to 35,973। এটা ছিল আমার প্রবলেম 2 এর ম্যাথ সলিউশন। প্রবলেম 3টা পড়ে দেখি কি বলছে। প্রবলেম 3টা দেখেন এনইউ এমবিএ ফাইনাল 2060, অর্থাৎ এটা আমাদের বোর্ড কোশ্চেন 2016 তে চলে আসছে। তো প্রবলেমটা পড়ে দেখি। ABC Limited wants to acquire an equipment costing টাকা 25 lakh. The company has got to following other of taking lease from IDLC for 8 years at 40% equal installment to be paid in the beginning of each year. How much should be paid to IDLC in each installment? আমাদের এখানে ইনস্টলমেন্টটাই বের করতে বলছে, আর এখানে দেখেন কি বলছে টু বি পেইড ইন দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, অর্থাৎ আমাদের বিগিনিং এরটা বের করতে হবে। 1 প্লাস আর যোগ করে ম্যাথটা করতে হবে। এখানে কস্টিং যে অ্যামাউন্টটা দেওয়া আছে 25 লাখ, এটা আমার পিভি এর মান
8 years n এর মান 14%, r এর মান দেওয়া আছে। অনেক ইজি। তো চলেন ম্যাথ সলিউশনে চলে যাওয়া যাক। এখানে ফার্স্টে দেখেন কি করছি, সূত্রটা লিখে নিয়েছি। PV is equal to A into 1 divided R minus 1 divided R into 1 plus R to the power n। ব্র্যাকেট ক্লোজ করার পর লিখে নিয়েছি 1 plus R। এখানে দেখেন মানগুলো বসিয়ে নিয়েছি। 2,50,000 is equal to A into 1 divided 0.14 minus 1 divided 0.14 into 1 plus 0.14 to the power 8। ব্র্যাকেট ক্লোজ 1 plus 0.14। এখন ক্যালকুলেশন করার পর আসছে 25 লাখ is equal to A into 5.288304। পরের লাইনে দেখেন কি করছি, A is equal to 25 লাখ divided 5.288304। টোটাল ক্যালকুলেশন করলে आंसर আসতেছে আমার A is equal to 4,72,741। এটা আমার প্রবলেম 3 এর ম্যাথ সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। প্রবলেম 4টা পড়ে দেখা যাক কি বলছে। এটা দেখেন NU MBA ফাইন্যান্স 2015, অর্থাৎ আমাদের MBA যে প্রোগ্রাম এখানে 2015 এ এই ম্যাথটা চলে আসছে। আচ্ছা, প্রবলেম 4টা পড়ে দেখি কি বলছে। An insurance company wants to acquire an equipment costing 1 million। এখানে দেখেন আমাদের কস্টিং টাকা 1 মিলিয়ন দিয়ে দিয়েছে, এটা আমাদের PV এর মান। তারপরে কি বলছে, the company has got an offer of taking lease from leasing institution for টাকা 7 years at 15% in equal installment to be paid in the beginning of each year। এখানে দেখেন 7 ইয়ার্স বলা আছে, অর্থাৎ n এর মান 7 হবে আর 15% ইনস্টলমেন্ট বের করতে বলছে। 50% আমার ইন্টারেস্টের মান অর্থাৎ r এর মান, আর আমাদের ইনস্টলমেন্ট অর্থাৎ এটা বের করতে বলছে টু বি পেইড ইন বিগিনিং অফ ইচ ইয়ার, অর্থাৎ এখানে বিগিনিং বলা আছে, অর্থাৎ বিগিনিং 1 প্লাস r। সূত্রটা ধরে আমাদের ম্যাথটা করতে হবে। তারপরে কি বলছে দেখে নেই, হাউ মাচ শুড বি পেইড টু লিজ ইনস্টিটিউশনস টু ইচ ইনস্টলমেন্ট। আচ্ছা, তো আমরা এখন ম্যাথ সলিউশনটা চলে যাই। এখানে দেখেন কি করছি, PV is equal to A into 1 divided R minus 1 divided R into 1 plus R to the power n, ব্র্যাকেট ক্লোজ 1 plus R। এখন মানগুলো বসিয়ে নিয়েছি। 1 million is equal to A into 1 divided 0.15 minus 1 divided 0.15 into 1 plus 0.15 to the power 7, ব্র্যাকেট ক্লোজ। পরে করছি দেখেন 1 plus 0.15। এখন ক্যালকুলেশন করলে আসছে আমার 1 million is equal to A into 4.784482,694। পরবর্তী লাইনে কি করছি দেখেন, A is equal to 1 million ডিভাইডেড, এই মানটা এখানে ভাগ করে দিয়েছি, অর্থাৎ 1 million ডিভাইডেড 4.784482,694। টোটাল ক্যালকুলেশন করার পর আমার অ্যান্সারটা আসছে A is equal to 2,09,009। আচ্ছা, এটা ছিল আমার প্রবলেম 4 এর ম্যাথ সলিউশন। এরপরে যে ম্যাথটা আছে এটা সি পার্টের জন্য, অর্থাৎ 10 মার্কসের কোশ্চেন। আমি পরবর্তী ভিডিওতে বাকি ম্যাথগুলো করিয়ে দেবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা।